আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুদ্র বড়ুয়া। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে তোমাদের রোজা পালন করছো। সো আমরা গত ক্লাসে তোমার এই কন্ট্রিবিউশন মার্জিন থিওরি, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এগুলো মোটামুটি আমরা আয়ত্তে আনতে পেরেছি। সো আমাদের এখন এই টপিকটা একটু দেখবো আমরা, কারণ আমরা জানি প্রতি বছর তোমার এই চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন আছে তার মধ্যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সো আমরা ট্রাই করব এটা আজকে কভার করার, অ্যান্ড আমি আশা করছি তোমরা এটা করতে পারলে মোটামুটি তোমার এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ডাউট থাকবে না। সো আমরা একটু দেখি নিরাপত্তা প্রান্ত জিনিসটা কি। ওকে, সাপোজ ধরো এই যে তোমার এটা হচ্ছে তোমার একটা টোটাল বিক্রয়, এটা হচ্ছে তোমার এ থেকে ডি, আর এটা অ্যামাউন্ট হচ্ছে ধরো তোমার 1,00,000 টাকা হচ্ছে এটা অ্যামাউন্ট। ওকে, সো আমি লিখতে পারি AD ইকুয়াল টু 1 লাখ। ওকে, তার মধ্যে তোমার এই যে এটা আছে ধরো এ থেকে সি, এটা হচ্ছে তোমার 50,000 টাকা, আর এটার নাম হচ্ছে তোমার সমচ্ছেদ বিক্রয়। ওকে, তো আমরা যদি বলতে পারি ভাইয়া দেখো এই যে পুরো একটা কি আছে, একটা পুরো একটা স্টিক থেকে আমি যদি এইটা বাদ দিই তাহলে আমার থাকে কি, আমার থাকে হচ্ছে এইটা। সো এটা হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত। আমরা বলতে পারি এই যে বিক্রয় মানে প্রকৃত বিক্রয় মাইনাস কি, এই যে টোটাল বিক্রয় থেকে আমি এটাকে যদি বাদ দিয়ে ফেলি মাইনাস সমচ্ছেদ বিক্রয়। ওকে, সো তাহলে আমি পাচ্ছি কি, আমি পাচ্ছি হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কি পাচ্ছি আমি পাচ্ছি তোমার এই যে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত। সো আমি যদি বলতে পারি যে আমি আমার টোটাল বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় বাদ দিলে যা থাকে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে আমার কি নিরাপত্তা প্রান্ত। আবার নিরাপত্তা প্রান্ত প্লাস সমচ্ছেদ বিক্রয় ইকুয়াল টু কি ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে প্রকৃত বিক্রয়। ওকে, সো আমি এই 50 যোগ করলে আমি পাবো হচ্ছে এই 1,00,000 টাকা। ওকে, আশা করি বিষয়টা একেবারে ক্লিয়ার। সো তোমরা এগেইন একটু ক্লিয়ার হও যে আমি যদি মোট বিক্রয় বা প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় বাদ দিয়ে ফেলি তাহলে আমরা পাচ্ছি নিরাপত্তা প্রান্ত। সো তুমি যদি এইটা যদি বুঝো তুমি এইটা ইজিলি বুঝবা। আমি আবার বলছি ভাইয়া এই চ্যাপ্টারটা মোটামুটি তোমার ফর্মুলা বেস। সো তুমি ট্রাই করবা যখন তুমি ফর্মুলা করবা তুমি একটু বেসিকটা একটু ভালো মতো বুঝে দেন তুমি কি করা অ্যাপ্লাই করা। এরপরে তোমার কি হবে, তুমি অন্য 4-5টা ফর্মুলা এটা থেকে কি করতে পারবা, বের করতে ইজি হবে। সো আমরা একটু তোমার একটা চিত্র দেখি। ওকে, এটা জাস্ট একটা নর্মাল একটা চিত্র দেখি। ধরো এটা হচ্ছে আমার স্থায়ী ব্যয়, এই যে এটা হচ্ছে আমার স্থায়ী ব্যয়। ওকে, আর এই যে এই পয়েন্টটা এটা ধরো ই পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। সো ই ইকুয়াল টু হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ভাইয়া ব্রেক ইভেন মানে কি, ব্রেক ইভেন হচ্ছে ভাইয়া এইখানে তোমার যা আই ছিল এই যে আবার ইতে আই ইকুয়াল টু বাই। সো আমরা বলতে পারি এই পয়েন্টে আমার আই যা ছিল ব্যয়টা আমার সেম। তার মানে একটা কোম্পানি যখন তোমার নতুন করে লঞ্চ করবে তার টার্গেট কি ভাইয়া, সে প্রথম ধাপে কিন্তু মুনাফা চিন্তা করবে না, সে চিন্তা করবে আল্লাহ আমার যেন কি না হয়, আমার যেন লস না হয়। সো আমি যে টাকাটা ইনভেস্ট করব আমি যেন ওই টাকাটা কি করতে পারি, ইনভেস্টে তুলে আনতে পারি, অ্যাটলিস্ট আমার যেন ক্ষতি না হয়। সো আমি এই পয়েন্টটা আমার কি হচ্ছে আয় ব্যয় সমান হচ্ছে। যদি আমি এই পয়েন্টের নিচে থাকি তার মানে হচ্ছে আমার ক্ষতি, এই যে এটা ক্ষতি। ওকে,
তার মানে ধরো আমি ইনভেস্ট করলাম কত, 1,00,000 টাকা। ওকে, আমি পাচ্ছি হচ্ছে কত, 50,000 টাকা। তার মানে আমি ক্ষতিতে আছি, আমি ক্ষতি হচ্ছে আমার 50,000 টাকা, কিন্তু আমি পাচ্ছি হচ্ছে কত, 1,50,000 টাকা পাইলাম। তার মানে এই পয়েন্ট থেকে আমি যত উপরে উঠবো তত আমি সেফ। ওকে, আর এই পয়েন্ট থেকে যত আমি নিচে নামবো আমি আনসেফ আছি। ওকে, সো আশা করছি এটা তোমার একেবারে ক্লিয়ার। সো আমরা বলতে পারি এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমার কি, নিরাপত্তা প্রান্ত। ওকে, আর এই যে এটা আছে এটা হচ্ছে আমার মুনাফা। ওকে, আশা করছি তোমাদের চিত্রটা একেবারে ক্লিয়ার। সো আমরা একটু তোমার একটা কোশ্চেন দেখি। ধরো আমাদের কোশ্চেন কিভাবে আসবে, ধরো ভাইয়া আমাদের প্রথম কোশ্চেন আসবে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। আমরা জানি সমচ্ছেদ বিন্দু সমান কি, আমরা জানি স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কি ভাইয়া, বিক্রয় মূল্য। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত এই ফর্মুলাগুলো ইজি হয়ে যাবে। ওকে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ওকে, সো আমরা দেখব, আমরা যখনই অঙ্কনে কাজ করব আমরা দেখব আমাদের যে উপাদানগুলো আছে তা আমাদের অঙ্কের মধ্যে কি আছে কিনা, বিদ্যমান আছে কিনা। যদি না থাকে দেন আমরা অন্য কোনো অপশন নিয়ে চিন্তা করব। ওকে, সো 2 নম্বর হচ্ছে আমাদের ভাইয়া নিরাপত্তা প্রান্ত অথবা মার্জিন নির্ণয় করো। আমরা এই যে আমরা একের বেশি নাম দেখে আমরা কি হব না, আমরা ভয় পাবো না। এরপর কোম্পানির প্রত্যাশিত মুনাফা। ওকে, কোম্পানির প্রত্যাশিত মুনাফা। সো ভাইয়া দেখো এই যে আমাদের সমাধানটা করাই আছে। সো আমরা একটু দেখি, এই যে আমার কোশ্চেনে দেওয়া আছে ভাইয়া আমার কলমের কাঁচামাল বাবদ 3.5 টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ 2 টাকা খরচ হয়েছে। আমরা জানি ভাইয়া যে পরিবর্তনশীল ব্যয় মানে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি উৎপাদন বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। ওকে, সো আমরা জানি ভাইয়া কি পরিবর্তনশীল ব্যয়টা কি হয়, প্রতি উৎপাদন। ধরো আমি আজকে তোমার করছি তোমার 50টা ব্যাট ও 50টা বল। ওকে, অথবা 50টা কেক। ওকে, 50টা কেক। তো 50টা আমার কেক তৈরি করার জন্য আমার লাগবে তোমার ধরো 200 টাকার চকলেট। ওকে, সাপোজ আমি 50 থেকে গেলাম 100টা কেকে, তাহলে কি ভাইয়া ধরো আমি যখন 50টা কেক বানাতাম তখন আমার 200 টাকার চকলেট লাগতো। যখন আমার পরিমাণটা বাড়ছে তার মানে আমার চকলেটের দামটাও কি হবে, বাড়বে। ওকে, তার মানে আমার এই যে কাঁচামালটা এটা আমার কি হবে, বৃদ্ধি পাচ্ছে। আর কাঁচামাল বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল ব্যয়। আর স্থায়ী ব্যয় কি হয় না ভাইয়া, স্থায়ী ব্যয় মানে কি, স্থায়ী ব্যয় মানে হচ্ছে তোমার ধরো তোমার ফ্যাক্টরি ভাড়া, ধরো তোমার ম্যানেজারের ভাড়া, এগুলো তোমার স্থায়ী ব্যয়। সো আমরা আপাতত পরিবর্তনশীল ব্যয় নিয়ে কাজ করব। ওকে, সো আমার পরিবর্তনশীল ব্যয়টা কত হচ্ছে তাহলে আমার এই যে 3 টাকা, আমার পরিবর্তনশীল ব্যয় কত ভাইয়া, এই যে 3.2 প্লাস কত, এই যে 2 টাকা, টোটাল হচ্ছে ভাইয়া কত, 5.5 টাকা। ওকে, এটা হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। ওকে, আর আমার বিক্রয় কত, আমার বিক্রয় হচ্ছে ভাইয়া এই যে মূল্য নির্ধারণ করতে হবে কত, 12 টাকা। সো তোমরা ট্রাই করবা তোমরা যখন কোনো ম্যাথ করবা তোমরা কি ওয়ার্ডগুলো একটু কি করা, একটু আন্ডারলাইন করে দেওয়ার। ওকে, এতে তোমার পরবর্তী কাজগুলো অনেক ইজি হবে। সো এই যে আমরা দেখি প্রথমে কি করেছে ভাইয়া,
ব্রেক ইভেন পয়েন্ট করার জন্য প্রথম পরিবর্তনশীল ব্যয়টা কি করলো, বের করলো। যেমন পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু 3.5 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 5 টাকা। ওকে, সো আমরা আমাদের সূত্র লিখি। এই যে আমরা একটু লিখি, আচ্ছা আমরা দেখি এখানে, এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু লিখি তাও। সমচ্ছেদ বিক্রয় অথবা ব্রেক ইভেন পয়েন্ট কোথায় আছে ভাইয়া? এই যে ইউনিট। ওকে, ইউনিট মানে কি? এককে আছে। ওকে, সো একক মানে হচ্ছে আমার স্থায়ী খরচ ডিভাইড বাই কি, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি তোমার কি পরিবর্তনশীল ব্যয়। ওকে, সো আমরা এতটুকু আমরা ক্লিয়ার। সো আমরা একক প্রতি বিক্রয় মূল্য কত, এই যে ভাইয়া আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ছিল 12 টাকা। সো কোথায় এটা? এই যে দেখো আমরা কি করি, আমরা স্থায়ী খরচটা কত আমাদের স্থায়ী ব্যয় ছিল 20 লক্ষ টাকা। এটা তোমাদের স্থায়ী, এটা তোমার চেঞ্জ হচ্ছে না। সো আমরা এই যে বিক্রয় মূল্য আছে এটা আমরা 12 টাকা মাইনাস 5.5 টাকা। সো আমরা দেখি আমরা মাইনাস করলে কত হচ্ছে। ওকে, সো এই যে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। ওকে, সো মাইনাস 12 থেকে 5.5 কত, 6.5। ওকে, 6.5 আর 5 হচ্ছে কত, 11 প্লাস 12। ওকে, সো এটা হচ্ছে আমাদের যা বের হবে সেটা হচ্ছে আমাদের এই যে ইউনিট, তার মানে এত পরিমাণ 3,07,693টি কি কলম আমি যদি কি করি, উৎপাদন করি, তাহলে আমার কি হবে না, আমার আয় ব্যয় কোনোটাই হবে না। সো এবার আমরা যেহেতু কি পাইলাম, আমরা যেহেতু ইউনিট পাইলাম, আমরা এবার ইউনিটকে কি করব, আমরা এবার ইউনিটকে কনভার্ট করব টাকায়। সো আমার কোশ্চেন হচ্ছে ভাই কি, আমার কোশ্চেন ছিল টাকা। তোমরা অবশ্যই একক আর টাকার মধ্যে একটু ডিফারেন্স আছে। একক মানে হচ্ছে তোমার ধরো, একক মানে হচ্ছে 100টা কলম বানালে আয় ইকুয়াল টু ব্যয়। এটা হচ্ছে তোমার একক, তার মানে 100টা কলম বানালে আমার আয় যেমন হবে ব্যয়টাও সেম হবে। এবার টাকা মানে হচ্ছে 3,50,000 টাকা বিক্রয় করলে কি হবে ভাইয়া, 3,50,000টা বিক্রি করলে আমার আয় ইকুয়াল টু ব্যয় হবে। সো ক্লিয়ার। সো একক আর টাকার মধ্যে একটু ডিফারেন্স আছে, তোমরা আশা করছি কনসেপ্টটা একেবারে ক্লিয়ার। সো আমরা দেখি এবার আমরা কি করলাম, সো আমরা দেখলাম এই যে আমাদের লাগবে টাকা। সো টাকা মানে কি, এই যে টাকা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু, এই যে আমরা ইউনিটটা বের করলাম, ইউনিট ছিল আমাদের 307,693 ইন্টু হচ্ছে বিক্রয় মূল্য। ভাইয়া বিক্রয় মূল্য কত ছিল আমাদের, এই যে 12 টাকা ছিল। ওকে, সো আমরা ইউনিট দিয়ে, এটা হচ্ছে ইউনিট ছিল আমাদের। ওকে, ইউনিট বা এককে আমরা কি করব,
আমরা জাস্ট মূল্য দিয়ে গুণ করব। সো আমরা এটা পাচ্ছি কত, অ্যান্সারটা পাচ্ছি আমাদের কত, 3 6 9 2 3 1 6। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইকুয়াল টু হচ্ছে কি, এটা হচ্ছে তোমার 12 টাকা। 3 6 9 2 3 1 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা কি করব, প্রথম আমরা কি বের করব, প্রথম আমরা একক বের করব, এরপর আমরা টাকা বের করব। সো আমাদের প্রথম কাজ কি ভাইয়া, আমাদের এককটা বের করা, এরপর আমরা টাকা বের করব। আশা করছি একেবারে ক্লিয়ার। সো আমরা দেখি ভাই একটু, 2 নম্বর হচ্ছে, এটা আমাদের ডান। 2 নম্বর হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। তার মানে আমার এই যে বিক্রয় থেকে মাইনাস সমচ্ছেদ বিক্রয়। ওকে, বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়টা বের করব। তার মানে আমরা এটা অলরেডি পেয়েছি, আর এটা আমাদের দেওয়া ছিল, এই যে বিক্রয় দেওয়া ছিল। তার মানে আমাদের কাজটা একেবারেই সহজ। তার মানে দেখো, তুমি যদি এই জায়গায় ভুল করো, তার মানে তোমার পরের অংশটা ইজিলি ভুল হবে। আর তুমি যদি এটা রাইট করো, তার মানে তোমার সিকোয়েন্সটা অলরেডি কি হবে, তোমাকে কি করবে, এমনিতে মিলিয়ে দেবে। সো ট্রাই করবা এই অ্যাকাউন্টিং করার সময় তোমরা একটা ম্যাথ না করে বা একটা ম্যাথ শেষ না করে তোমরা অন্য কোনো কাজে মন দিবা না। ওকে, এই যে ভাইয়া সূত্র কি, এ দেখো, প্রত্যাশিত বা প্রকৃত বিক্রয় মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, সো আমার বিক্রয় ছিল কত, দেখো আমার 5 লক্ষ মাইনাস কত, এই যে আমরা পাইলাম কত, 3 3 7 9 2 3 1 6। ওকে, সো এটা হচ্ছে আমার আপাতত কি, ওকে, এটা হচ্ছে আমার, এই দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার, একটু দেখো, বিক্রয়, প্রত্যাশিত বিক্রয় এত পিস কলম, তার মানে এটা আমার টাকা না। ওকে, একটু মাথায় রাখবো, এটা হচ্ছে আমার একক, মানে আমার 3 লক্ষ, আমার 5 লক্ষ কলমের পিস আমার সেল করতে হচ্ছে। তার মানে আমার 5 লাখ টাকার কলম না ভাইয়া, ডিফারেন্সটা একেবারেই কি মাইনর, বাট তোমার পিক করতে হবে, এই যে আমার 5 লক্ষ কলম সেল করতে হবে। তার মানে আমি কি করব, এই যে দেখো, 5 লক্ষ, এটা হচ্ছে পিস অথবা একক। তা আমি বাদ দেব কোনটা, আমি বাদ দিব হচ্ছে এইটা, এককটা। তার মানে কি, মাইনাস 3 0 7 6 9 3। ওকে, সো এটা হচ্ছে আমার একক, এটা হচ্ছে আমার কি একক। সো যখন আমি কি বলবো, যখন আমি একক নিয়ে কাজ করব, আমার কি করতে হবে, আমার বিক্রয় একক প্লাস আমার সমচ্ছেদ বিক্রয়ের এককটা কি করতে হবে, বের করতে হবে। যদি বলে কত লাখ টাকার বিক্রি করলে সে কি হবে, নিরাপত্তা প্রান্তটা বের করবে, তখন আমি কি করব, তখন আমি টাকা দিয়ে করব, টাকা। ওকে, সো এখন আমার কি করতে হবে, এটা হচ্ছে আমার একক। এটা আনসার হচ্ছে কত ভাইয়া, এটা আনসার হচ্ছে তোমার 1 9 2 3 1 6। তার মানে হচ্ছে কি, যে সে যদি 1,92,316টা পিস, 16টা পিস কি করে রেডি করতে পারে, এটা হচ্ছে তার এক্সট্রা নিরাপত্তা দিবে। তার মানে তার 3,07,693 পিস থাকলে তার আয় ব্যয়টা সমান হতো। কিন্তু সে যদি আরো 1,92,316 পিস অতিরিক্ত কি করতে পারে, উৎপাদন করতে পারে, তার মানে সে লাভ করবে। ওকে, সে লাভ করবে হচ্ছে এত পিস অতিরিক্ত রেডি করতে পারলে। সো এটা হচ্ছে আমার কি ইউনিট ছিল ভাই। ওকে, এটা আমার ইউনিট ছিল। সো আমরা এখন দেখি টাকা, কত টাকার বিক্রয় করলে সে লাভ করতে পারে। মানে প্রশ্ন হচ্ছে এইভাবে, কত টাকার
কত টাকার বিক্রয় করলে লাভ হবে অথবা নিরাপদ। ওকে, সো আমি এবার অ্যামাউন্টটা বসাবো। ওকে, আমি এবার অ্যামাউন্টটা বসাবো। সো আমার বিক্রয় ছিল হচ্ছে কত? বিক্রয় ছিল হচ্ছে 5 লক্ষ কলম ইন্টু 12, আর 12 হচ্ছে একটির মূল্য। সো ভাইয়া দেখো, যদি একটার মূল্য 12 হয় তার মানে 5 লক্ষর মূল্য কত হবে? এই যে ভাইয়া, যদি একটার মূল্য 12 টাকা হয় তার মানে 5 লক্ষটার মূল্য হবে কত? এই যে এটা ওরা পুরোপুরি একসাথে করলো, তোমরা একটু বের করবা কত হচ্ছে। ওকে, দেন আমরা বের করবো হচ্ছে আমাদের কি ছিল? সমচ্ছেদ বিক্রয়। সমচ্ছেদ বিক্রয় ছিল আমার 3,07,000। আচ্ছা, যেহেতু আমার টাকা দেওয়াই ছিল, এই যে আমি টাকা বের করতে পারছি, তার মানে এটা আমার কোনটা লিখবো আমি? এই যে এটা 3 লক্ষ, 3 লক্ষ কত হাজার? 6, 9, 2, 3, 1, 6। তার মানে এটা হচ্ছে আমার টাকা। সো আমি এটা থেকে আমি এটা বাদ দিলে কি পাচ্ছি? এই যে এটা থেকে আমি এটা বাদ দিলে পাচ্ছি হচ্ছে কত? এটা বাদ দিলে পাচ্ছি হচ্ছে আমি 2 লক্ষ, না 23,000, 2,03,007,8,4 এই পরিমাণ আমার কি হবে? মুনাফা করতে পারবো। সো আশা করি তোমরা ইউনিট আর টাকাটা ইজিলি বুঝতে পারছো। যখন সে ইউনিট বলবে তার মানে কত ইউনিট সে কি করতে পারলে, কত ইউনিট অতিরিক্ত উৎপাদন করতে পারলে তার কি হবে না? নিরাপত্তা থাকতে পারবে অথবা ক্ষতি হবে না। সো তখন ইউনিট হচ্ছে এইটা। আর যখন বলবে কত টাকার বিক্রি করতে পারলে সে নিরাপদ জায়গায় থাকতে পারবে, তখন তুমি এই যে টাকাটা কি করবা? ইনটু দিয়ে গুণ করবা। ওকে, কি করবো ভাইয়া? জাস্ট কি করতে হবে তোমার? 5 লক্ষ, এটা হচ্ছে পিস, ইনটু 12, তার মানে একটার দাম হচ্ছে 12 টাকা। এটা তোমার গুণ করতে হবে। ওকে, এরপর বাদ দিব হচ্ছে তুমি কোনটা? তুমি বাদ দিব হচ্ছে এই যে যেটা আমি সমচ্ছেদ বিক্রয় পেয়েছি। এই যে এটা আমি সমচ্ছেদ বিক্রয় পেয়েছি, এটা হচ্ছে আমার টাকা। ওকে, সো আমি বাদ দেওয়ার সময় টাকাটা বাদ দেবো, কারণ এটা হচ্ছে আমার টাকা। আমি বাদ দেওয়ার সময় ইউনিট বাদ দেব না। ওকে, সো তোমরা সবসময় টাকা ভার্সেস ইউনিটটা মাথায় রাখবা। ওকে, আশা করছি একেবারে ক্লিয়ার তোমাদের। এরপর হচ্ছে আমাদের প্রত্যাশিত মুনাফা। তার মানে মুনাফা কত? ভাইয়া দেখো, প্রত্যাশিত মুনাফা মানে কি? সে কত টাকা মুনাফা করতে পারবে। ওকে, সো প্রত্যাশিত মুনাফা মানে আমরা জানি দেখো, প্রত্যাশিত মুনাফা ইকুয়াল টু, দেখো এই যে নিরাপত্তা মার্জিন মানে কত ইউনিট ছিল। ওকে, এই যে ভাইয়া নিরাপত্তা মার্জিন। সো নিরাপত্তা মার্জিন, এই যে একক, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইনটু তোমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। সো আমরা যদি বলতে পারি যে ভাইয়া কন্ট্রিবিউশন মার্জিন মানে কি? কন্ট্রিবিউশন মার্জিন মানে হচ্ছে তোমার যা যা খরচ তা বাদ দিতে হবে। একটু দেখি আমরা, এই যে দেখো ভাইয়া, কন্ট্রিবিউশন মার্জিন মানে হচ্ছে এই যে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু কি ভাইয়া?
যে তোমার একটা কলমের মূল্য কত ছিল তার থেকে তুমি কি করবা, পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিবা। তার মানে প্রতিটি কলমের মূল্য মাইনাস প্রতিটি কলমের পরিবর্তনশীল ব্যয়। ওকে, ওকে, সো আমি আশা করছি তোমরা একেবারে ক্লিয়ার। তার মানে ভাইয়া কন্ট্রিবিউশন মার্জিন মানে কি, তার মানে হচ্ছে তুমি একটা কলমের যে কি ছিল, কলমের মূল্য ছিল, ওইটা থেকে তুমি কি বাদ দিবা, তুমি এই যে যাবতীয় যা যা পরিবর্তনশীল ব্যয় ছিল সব তুমি বাদ দিবা। যেমন ধরো একটা মূল্য ছিল 12 টাকা, আর তুমি বাদ দিব হচ্ছে 5 কি টাকা, 6.5 টাকা। ওকে, কারণ এই যে পরিবর্তনশীল ব্যয় কত ছিল, 3 + 2। ওকে, সো আমি 5.5, তার মানে এখানে কি ছিল আমাদের, একটা ছিল 3.50, এটা হচ্ছে কাঁচামাল প্লাস কি 2 টাকা হচ্ছে মজুরি, এটা হচ্ছে টোটাল 5.50। তা আমি এটা বাদ দিলাম, আমার কত হচ্ছে, আমার 6.60। ওকে, ওকে, ক্লিয়ার। সো আমরা এই অ্যামাউন্টটা আমি কোথায় বসাবো, আমি এই নাম্বারটা আমি প্রিভিয়াস যে আমার সূত্র আছে, এই যে প্রত্যাশিত মুনাফা ইকুয়াল টু নিরাপত্তা মার্জিন একক ইনটু একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। সো দেখো ভাইয়া, নিরাপত্তা ইউনিট তার মানে 1,92,307, 1,92,307টি, তার মানে এতটি, তার মানে 1,92,360টি কলম সে অতিরিক্ত উৎপাদন করতে পারে, তাহলে সে কি হবে না, ক্ষতি হবে না, ইনটু 6.5। এটা হচ্ছে তোমার অ্যান্সারটা কত, এই যে তোমার 15,50,000 টাকা, তার কি, তার প্রত্যাশিত মুনাফা 15,50,000 টাকা, এটা তার মুনাফা। ওকে, সো আমাদের আলটিমেটলি কি করেছি আমরা, কি এই দেখো, এই যে ইউনিট ছিল, এটা হচ্ছে ইউনিটকে বা একককে আমি কি করব, আমি জাস্ট কি করব, এই যে এটা হচ্ছে তোমার কি কন্ট্রিবিউশন মার্জিন, এটা হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে গুণ করবো। সো আমার আনসার হচ্ছে এইটা। ওকে, আশা করছি একেবারেই ক্লিয়ার। সো তোমরা মাথায় রাখবা যে ইউনিট কি জিনিস আর একক কি জিনিস, অথবা টাকা কি জিনিস আর একক কি জিনিস, এগুলো একটু ডিফারেন্সিয়েটটা বোঝার। ওকে, এটা বুঝতে পারলে তোমার 90% কাজ এমনিতে তোমার হয়ে যাবে। ওকে, সো আমরা 2 নম্বরেরটা ম্যাথ দেখি, একেবারে ইজি, একেবারে সহজ। প্রথমে আমার দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, অনুপাত অনুপাত মানে হচ্ছে তোমার পার্সেন্টেজ। ওকে, ক্লিয়ার, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 40%। ওকে, এটা হচ্ছে তোমার অনুপাত, এটা হচ্ছে প্রথম হচ্ছে নিরাপত্তা মার্জিন অনুপাত, এরপর হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত। ওকে, এরপর হচ্ছে তোমার করণীয় নিরাপত্তা মার্জিন টাকায়, তার মানে আমার কি আছে, আমার অনুপাত দেওয়া আছে, আমার বের করতে হবে টাকা, নিরাপত্তা প্রান্ত অনুপাত দেওয়া আছে, আমার ট্রান্সফার করতে হবে কোথায়, টাকায়। ধরো অনুপাত দেওয়া আছে আমার টাকায়, মানে এই যে 45% আছে এটা টাকায় কত, ধরো সাপোজ তুমি ব্যাংক থেকে 1 মাস পরে তোমার সেভিংসের 10% টাকা কি পাবা, বোনাস পাবা। তার মানে আমি যদি প্রশ্ন করি যে ভাইয়া যে 10% মানে কত, তখন তুমি আমাকে বলতে পারবা যে ভাইয়া 1 লাখ টাকা ছিল, তার 10% 10,000 টাকা। সো এটাই হচ্ছে আমার কি, অনুপাত থেকে টাকায় ট্রান্সফার করা। সো দেখি আমরা, এই যে দেখো নিরাপত্তা মার্জিন অনুপাত, জাস্ট ফর্মুলাটা দেখি আমরা, নিরাপত্তা মার্জিন অনুপাত ইকুয়াল টু, একটা অনুপাত দেওয়া আছে, ইকুয়াল টু কি আছে দেখো ভাইয়া, নিরাপত্তা অনুপাত, নিরাপত্তা মার্জিন ডিভাইড বাই মোট বিক্রয়।
ভাইয়া মোট বিক্রয় কেন আসছে? কারণ আমরা নিরাপত্তা অথবা সমচ্ছেদ বিক্রয় আমরা বের করব কার উপর? বিক্রয়ের উপর, অথবা বিক্রয় হচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করে আমাদের নিরাপত্তাটা আসবে কিনা। ওকে, সো আমরা জানি এটা আমার দেওয়া নাই। ওকে, এটা আমার কি নাই? এটা আমার দেওয়া নাই। সো এটা আমার দেওয়া ছিল। এটা এটা কত ছিল ভাইয়া? এটা ছিল হচ্ছে আমার নিরাপত্তা মার্জিন। সো ভাই এটা আমার দেওয়া ছিল। এটা ছিল আমার কত পার্সেন্ট? 0.45%। ওকে, এটা আমার দেওয়া ছিল কত? 0.45%। এটা আমার দেওয়া ছিল। সো ওরা কি করলো? এই যে ওরা 0.40 লিখলো, একটু ভুল হচ্ছে, এটা এটা 0.45 হবে। ওকে, সো যাক আমরা করিটা ইকুয়াল টু, এটা আমার কি দেওয়া নাই, মানে আমি এটা লিখলাম নিরাপত্তা মার্জিন। ওকে, সো এরপর হচ্ছে আমার মোট বিক্রয়। মোট বিক্রয় কত ছিল আমাদের ভাইয়া? এই যে মোট বিক্রয় হচ্ছে 15 লক্ষ টাকা। সো এটা আমার দেওয়া আছে। জাস্ট সিম্পল, যা যা দেওয়া ছিল আমরা জাস্ট একটু কি করলাম? প্লেস করলাম। ওকে, সো আমরা যেটা আমার দেওয়া নেই ওইটা আমরা কি করব? এটা আমরা ডান পাশে নিয়ে আসবো। সো আমরা নিরাপত্তা মার্জিন ইকুয়াল টু, এই জাস্ট কি করবো? আমরা আড়াআড়ি গুণ করব। এই যে 15 লক্ষ ইন্টু 0.45, জাস্ট এটা আমরা আনসারটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তোমরা কি করবা? তোমরা একটু গুণ করবা। ওকে, সো আশা করছি তোমাদের এই টপিকটা একেবারে ক্লিয়ার। জাস্ট প্রথমে ফর্মুলা বসাবা, এরপর যা যা দেওয়া আছে তা তা প্লেস করবা, আর যা যা দেওয়া নেই তা তুমি ডান পাশে প্লেস করে নিবা। আশা করছি একেবারেই ক্লিয়ার। ওকে, সো আমরা একটু মুভ অন করি। আমরা এবার আমাদের 1 নম্বর শেষ, আমরা এবার একটু মুভ অন করি। এই যে 2 নম্বর নিরাপত্তা মার্জিন টাকায়। সো আমরা প্রথমে বের করছি ভাইয়া কি? আমরা নিরাপত্তা মার্জিন টাকায় আমাদের বের করা শেষ। আমরা এখন বের করব ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, সো দেখি আমরা ব্রেক ইভেন পয়েন্টের জন্য ওকে, সো আমরা দেখি ব্রেক ইভেন পয়েন্ট। আমরা জানি এই যে একটা সূত্র থেকে আমরা কয়টা বানাচ্ছি দেখো ভাইয়া, নিরাপত্তা প্রান্ত ইকুয়াল টু প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। এখন ভাইয়া যদি তুমি এটা বুঝতে পারো তার মানে তুমি এটাকে ইজিলি বের করতে পারবা, কারণ এটার মানটা দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে। সো আমরা জানি যখন কোনো ইকুয়েশন থাকে এবং ইকুয়েশনে দুইটার মান দেওয়া থাকে, আমরা 3 নাম্বারটার মানটা ইজিলি বের করতে পারি। সো আমরা কি করব? আমরা করব হচ্ছে এই যে মাইনাসটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। যেমন কি আনবো? মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস ছিল এদিকে নিয়ে আসলে হবে প্লাস। তাহলে সমচ্ছেদ বিক্রয়, ওকে, সমচ্ছেদ বিক্রয় জাস্ট কি করলাম? আমি মাইনাসটাকে এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু, এই যে প্রকৃত বিক্রয় আমার কোনো চেঞ্জ হবে না। এই যে এটা প্লাস ছিল আমরা জাস্ট মাইনাস করব, মাইনাস নিরাপত্তা প্রান্ত। ওকে ভাইয়া দেখো, আমরা জানি কোনো ইকুয়েশনে তোমার দুইটার মান দেওয়া থাকলে 3 নম্বরটার মান বের করা খুব ইজি। তুমি একটু মাথা ঘামালে এটা পারবা। সো আমরা জানি 15 লক্ষ, আর এটার মান পেয়েছিলাম আমরা কত? 6 লক্ষ। সাপোজ তুই 6 লক্ষ দাও, সমস্যা নাই, তার মানে আনসার হচ্ছে কত? 9 লক্ষ। ভাইয়া খুবই সিম্পল না ভাইয়া? একেবারে সিম্পল।
এই চ্যাপ্টারটা মূলত দেওয়া হচ্ছে তোমাদেরকে ফুল নাম্বার এনশিওর করার জন্য। সো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ফুল নাম্বারটা এনশিওর করা ইজি হবে। সো এটা আমাদের ক্লিয়ার। সো এটা আমাদের ক্লিয়ার। এরপর হচ্ছে ভাই আমার স্থির ব্যয় ও প্রত্যাশিত মুনাফা। তার মানে আমরা যদি ভাইয়া দেখি একটু, যদি আমরা একটু ফর্মুলা দেখি, স্থির ব্যয় আমরা কোথায় পাবো? ওকে, আমাদের ভাইয়া আমাদের দেখো সমচ্ছেদ বিক্রয় ইকুয়াল টু স্থির ব্যয় ডিভাইড বাই কি আছে দেখো ভাইয়া, কন্ট্রি। আচ্ছা আমরা জাস্ট নর্মালটা দেখি, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি কি পরিবর্তনশীল ব্যয়। ভাইয়া দেখো এটার মান আমার দেওয়া আছে, এটার মান আমার দেওয়া নাই। ওকে, সো এটার মান আমার দেওয়া নাই, আর আমার এটার মানটাও দেওয়া নাই, এটার মানও দেওয়া নাই। সো আমরা কি করতে পারি, আমরা করতে পারি অ্যাটলিস্ট আমাদের দুইটার মান তো আমার দেওয়া থাকতে হবে। সো আমরা এই যে পুরোটা আছে, এই যে পুরোটা আছে, আমরা এই যে একক প্রতি বিক্রয় মূল্য ডিভাইডেড বাই একক মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটা একটা অপর নাম হচ্ছে তোমার কি কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। ভাইয়া এখন তোমার মনে হচ্ছে এই নাম তো ভাই আমি আগে শুনি নাই। সো তোমার জন্য এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ভাইয়া অনুদান প্রান্ত অনুপাত। অনুদান প্রান্ত অনুপাত। বিষয়টা এমন হচ্ছে, ধরো তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে, বাসায় নাম হচ্ছে তোমার সাজু, কিন্তু সবাই ওকে চিনে রঞ্জিত বড়ুয়া। সো তুমি তো অবাক, কি রে এই রঞ্জিত নামে সেটা কে, তুমি খুঁজতে খুঁজতে পাগল হচ্ছে রঞ্জিত রঞ্জিত রঞ্জিত, বাট সে যে সাজু তোমারই ফ্রেন্ড, তুমি চিনোই না ওকে। তেমন হচ্ছে তুমি খুঁজতেছো ভাইয়া একে, ওকে তুমি খুঁজতেছো অনুদান প্রান্তকে, কিন্তু নাম দেওয়া হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তুমি তো পাগল যে ভাইয়া আমি তো পুরাই অস্থির, পুরা 1 ঘন্টা আমার একটা অঙ্ক করতে আমার শেষ, বাট আমার অঙ্ক মিলে না। কেমনে মিলবে, তোমার তো কি নাই ভাই, তোমার তো কি নাই, তোমার তো অল্টারনেটিভ নামগুলো তোমার মুখস্থ করতে হবে। সো তুমি যদি এটা করতে পারো তোমার এই সেগমেন্টটা খুব ইজি হয়ে যাবে। সো আমরা কি করব, এই যে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা উঠিয়ে দিয়ে আমরা এইটা দিব। সো আমরা কি করতে পারি, আমরা এই পাশেরটা মান আমাদের আছে, এটা হচ্ছে কত ভাইয়া 9 লক্ষ টাকা, আমরা একটু আগে বের করেছি। ওকে, সো 9 লক্ষ টাকা বের করলাম। এরপর এটা আমাদের দেওয়া নেই। ওকে, আর এটার মান হচ্ছে কত ভাইয়া, এটার মান হচ্ছে তোমার 45%। ওকে, সো 0.45%। ওকে, সো আমরা এই কাজটা একটু সুন্দর করে করি, কেমন? ওকে, তখন কিভাবে করবো ভাইয়া, দেখো আমাদের এক পাশে দেওয়া আছে কত, আমাদের এক পাশে দেওয়া হচ্ছে তোমার এই যে 9 লক্ষ টাকা, অন্য পাশে হচ্ছে আমাদের স্থির ব্যয়, এটা আমার দেওয়া নাই, আর একটা হচ্ছে 0.45 মানে 0.45। সো আমরা মনে মনে ধরবো এটা নিচে হচ্ছে 1 আছে, তার মানে আমরা এদিকে গুণ করব আর এদিকে গুণ করব। ওকে, সো আমরা কি পাবো, স্থির ব্যয় ইকুয়াল টু 9 লক্ষ ইন্টু 0.45।
তোমরা কি করতে পারো, এই 0.45 কি করতে পারো, এই যে নিচে দুইটা শূন্য আনতে পারো, উপরে কি 100 ইন্টু, ওকে সরি, জাস্ট তুমি কি করতে পারো, এই যে দশমিকের পর দুইটা ঘর, তার মানে দুইটা শূন্য, আর কি করবা, আর 45 ইন্টু কি 9 লক্ষ টাকা, এভাবেও করতে পারো। সো অ্যান্সার হচ্ছে কত, আমাদের অ্যান্সার বেরোচ্ছে কত, এই যে ওকে। সো আমাদের অ্যান্সার 4,05,000 টাকা, 4,05,000 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা কি আমাদের অ্যান্সার। সো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিক্রয়। ওকে, সো ভাইয়া দেখো, আমাদের দেখো নিরাপত্তা প্রান্ত করা শেষ, আমাদের প্রকৃত বিক্রয় বের করা শেষ, আমাদের সমচ্ছেদ বিক্রয় বের করা শেষ, আমাদের এখন দরকার প্রত্যাশিত কি মুনাফা। ওকে, প্রত্যাশিত মুনাফা মানে কি ভাইয়া, প্রত্যাশিত মুনাফা মানে হচ্ছে এই যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থির ব্যয়। সো আমরা বলতে পারি প্রত্যাশিত মুনাফা ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থির ব্যয়। ওকে, সো আমরা কি করতে পারি, আমাদের এখানে কি আছে, আমাদের 6,75,000 মাইনাস 4,05,000 টাকা। ওকে, সো আমরা ইজিলি এটা কি করতে পারি, এটা আমরা বের করতে পারি। ওকে, সো আমাদের এই যে এর হচ্ছে আমাদের অ্যান্সার। সো ভাইয়া প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি কন্ট্রিবিউশন মার্জিনটা কোথায় পাইলেন, এটা ছিল হচ্ছে আমাদের পার্সেন্টেজ 45%। এই যে পার্সেন্টেজটা আমি টাকায় কিভাবে কনভার্ট করব, তার জন্য একটা আমাদের সূত্র আছে। সো দেখো ভাইয়া, কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু কি ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে কি, দেখো কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু অনুপাত, ইকুয়াল টু আমার তো কি ছিল ভাই, আমার হচ্ছে অনুপাত, ভাইয়া অ্যাগেইন সেম, ইকুয়াল টু আমরা কি বের করব, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই মোট বিক্রয়। আমরা অবশ্যই কন্ট্রিবিউশন মার্জিন, তারপর নিরাপত্তা প্রান্ত মার্জিন, অথবা কি আমরা যে কোনো কিছু আমরা বের করব মোট বিক্রয়ের উপর। কিসের উপর ভাইয়া, আমাদের মোট বিক্রয়ের উপর। সো উপর থাকবে কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, সো ভাইয়া দেখো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কি ছিল ভাইয়া, অনুপাত ছিল, অনুপাত, আর আমাদের বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন। সো আমরা জানি কোনো সমীকরণে প্রথম দুইটার মান দেওয়া থাকলে 3 নম্বরটা আমরা ইজিলি বের করতে পারবো। সো এটার পরিবর্তে আমরা লিখবো 0.45 ডিভাইড বাই, এটা সেম থাকবে এটা আমার চেঞ্জ হবে না, এটা হচ্ছে 15 লক্ষ টাকা। ওকে, ক্লিয়ার। সো আমি এই যে এটা নিচে ধরি, মনে মনে 1 আছে, সো আমি আর গুণ করব, এখানে এটা চলে আসবে মার্জিন ইকুয়াল টু, পাশাপাশি গুণ হবে 15 লক্ষ ইন্টু 0.45, এটা করলে আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে তোমার কত, এই যে 6,75,000। আশা করছি এটা একেবারেই সিম্পল, আর তোমরা এই আনসারটা কোথায় বসাবা, এই যে ফর্মুলার উপর বসাই দিবা। ওকে, সো আমরা জানি যদি আমরা 3টা জিনিস শিখলাম, প্রথম হচ্ছে তোমাদের আমরা শিখলাম অনুপাত দেওয়া থাকলে
অনুপাত দেওয়া থাকলে এবং বিক্রয় দেওয়া থাকলে কি করা যায়? অনুপাত দেওয়া থাকলে এবং বিক্রয় দেওয়া থাকলে আমরা কি করতে পারি? আমরা যে কোনো মার্জিন বের করতে পারি। মার্জিন বের করতে পারি, এটা হচ্ছে আমাদের প্রথম লার্নিং। ওকে, আর সেকেন্ড হচ্ছে কি? আমরা একক ও টাকার পার্থক্য বুঝি। ওকে, তোমরা যদি এই চ্যাপ্টারে এইটা প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত ফুলফিল করতে পারো বা ইমপ্লিমেন্ট করতে পারো, আশা করছি আমি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। সো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো অ্যান্ড ফর্মুলাগুলো কি করো? একটু প্র্যাকটিস করো বেশি বেশি, অ্যান্ড তোমরা এই চ্যাপ্টারের এই সেগমেন্টটা আসলে ফুল মার্কটা হোপফুলি তোমরা সবাই এনশিওর করতে পারবা। সো দেখা হবে তোমার সাথে পরবর্তী কোনো ক্লাসে। আনটিল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো তোমাদের জন্য কি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।